শাকিব খান আমার অনেক ঘনিষ্ঠ একজন মানুষ। তার জন্মদিনে তার প্রতি অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। কখনো কিন্তু ওনাকে আমি বলি নাই। উনি তখন প্রেসিডেন্ট শিল্পী সমিতির। আমার অ্যাপ্লিকেশনটা জমা পড়েছে শিল্পী সমিতির মেম্বারের জন্য। তো তখন আমার একটা সিনেমা রিলিজ হয়নি। তখন উনি সাইন করেছেন, অমিত ভাই সাইন করেছেন, বাকি সবাই সাপোর্ট করেছেন। তো এইটা আমার বিরাট একটা পাওনা। মোট কথা আমার কাছে ওনার জায়গাটা অনেক বড়, অনেক সম্মানের। শাকিব খান উনি আমার অনেক ঘনিষ্ঠ একজন মানুষ। শুধু তাই নয়, বাংলা চলচ্চিত্রের এক নম্বর নায়ক। তার জন্মদিন অবশ্যই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তার জন্মদিনে তার প্রতি অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা এবং তার জীবনের প্রত্যেকটা দিন অনেক সুন্দর কাটুক। দুঃখ কষ্ট থাকলে দূর হয়ে যাক, আনন্দ ভরে উঠুক ওনার জীবন। সাকিব ভাই এমনি খুবই আমার সাথে ইজ ভেরি গুড উইথ মি, রিয়েলি ইজ ফ্যান্টাস্টিক। এবং সে সে এক নাম্বার স্টার হিসেবে আমাকে অনেক মূল্যায়ন করেন। এবং সবচেয়ে আনন্দের যে জিনিসটা আমি বলবো, তার সাথে আমার সম্পর্ক যাই থাকুক, সবচেয়ে বেশি সম্পর্ক হলো যে উনি কখনো কিন্তু ওনাকে আমি বলি নাই। উনি তখন প্রেসিডেন্ট শিল্পী সমিতির। শিল্পী সমিতির প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমার অ্যাপ্লিকেশনটা জমা পড়েছে শিল্পী সমিতির মেম্বারের জন্য। তো তখন আমার একটা সিনেমা রিলিজ হয়নি। তো তো সেখানে অমিত ভাই ছিলেন, সোনাবন্ধু জমা পড়েছে মাত্র বোধ হয় এরকম। তো অনেকে বলছে ওনার তো সিনেমা নাই। পরে শাকিব খান বলছে উনি সিনেমা নাই বড় কথা না, উনি যে পরিমাণ ভালো কাজ করেছে, নাটক, টেলিফিল্ম, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে অনেক বেশি চিনে, অনেক বেশি পরিচিত, অনেক পজিটিভ মানুষ। ওনাকে শিল্পী সমিতির মেম্বার করতে চাই। তখন উনি সাইন করেছেন, অমিত ভাই সাইন করেছেন, বাকি সবাই সাপোর্ট করেছেন। তো এইটা আমার বিরাট একটা পাওনা। অনেক বেশি ভালোবাসা উনি দেখিয়েছেন। আমি ওনার প্রতি এরকম দেখানোর সুযোগ পাইনি এখনো পর্যন্ত। তবে সামনে হয়তোবা যদি আমি লালন করি মনের মধ্যে যে ওনার কোনো কাজে আমি কখনো লাগলে আমি সেটা করব। তবে ওনার কাজে লাগা আসলে খুব মুশকিল, কারণ ওনার তো হিউজ স্কোপ আছে, সোর্স আছে। তবে টুকিটাকি কাজে লেগেছি আমি। ওনার কিছু পার্সোনাল, ওনার পারিবারিক কিছু কাজ ছিল, সেটা মানে বাটারা থানা এলাকায় ছিল। তো লিগ্যাল সাপোর্টের জন্য উনি আমাকে ফোন করেছেন, আমি সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। এবং ওনার ভাই মুনির, সেও যোগাযোগ করেছে। মোট কথা আমার কাছে ওনার জায়গাটা অনেক বড়, অনেক সম্মানের এবং তার কাছেও তাই। তার কাছে আমি অনেক বড়। আমার এই বাসায় আসছে বেলি রোডে, এখানে আমরা একসাথে লাঞ্চ করেছি। আর তারপরে ওনার সাথে আমি অনেক জায়গায় লাঞ্চ করেছি, এফডিসিতে করেছি, তারপরে কোক ফ্যাক্টরিতে আমরা স্ক্রিপ্ট নিয়ে বসছিলাম। তারপরে উনি মধুমতি শুটিং করছিল, আমি টাঙ্গাইল যাচ্ছিলাম, পরে বলে আমার সাথে দেখা করে যান। পরে আমি মধুমতি ঢুকে ওনার সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর বাড়ি গেছি।